তখনও উনি বুঝেন নাই এই স্যার ওনাকে ছাড়তে হবে, কারণ যদি সেটা জানতেনি সকালবেলা কোরমা পোলাও আয়োজন হতো না, মুরগি খাসি রোস্ট বিরিয়ানির আয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? সেদিন যখন ছাত্ররা দুপুরের দিকে ঢুকলো তখন দেখলো যে কোরমা পোলাও রোস্ট বিরিয়ানি খাসির মাথা রান এইটা সেটা সব পড়ে আছে, মৌ ঘ্রাণ। কারণ উনি বুঝছেন, উনি মনে করে নিয়েছেন যে আমাকে চার জীবনে কোনদিন ছাড়া লাগবে না। কিন্তু একেবারে যখন দুপুর হয়ে গেল, মাথার উপরে সূর্য, আল্লাহ বলতেছেন এবার ক্ষমতা নাসির যাবি কোথায়, তাড়াতাড়ি যা। কথা বলেন ঠিক কিনা? আলাদা বলেন ঠিক কিনা? ওয়াকারুজ্জামান বললেন টাইম মাত্র 40 মিনিট, হয় যাবেন না পাবলিকের পায়ের তলে পিষে নিঃশেষ হয়ে যাবেন। একেবারে কার্গো বিমান দিয়ে পালায়া লেট আস গো টু দ্য ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই যে আল্লামা সাঈদী তিনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করিও না, 12 কোটিতে গাছের গোড়া নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। 30 বছর আগে বলছেন, 30 বছর পরে তাই বাস্তবায়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিল্লি গিয়েই পড়ছে, ওই শরিয়ার বাশার আসাদ গিয়ে পড়ছে রাশিয়ায়, আর আমাদের আফায় গিয়ে পড়ছে ইন্ডিয়ায়। কথা ঠিক নেবে ঠিক? গেছে তো গেছে, এক কাপড়ে যাওয়া লাগছে, এক কাপড়ে 7 দিন কাটাইছে। এরপরে মোদি নাকি লোকজন পাঠিয়ে দিয়ে বাজার থেকে কিছু কাপড় আনিয়ে দিছে। যিনি সকালে এক কাপড়ে মিডিয়ার সামনে আসে, দুপুরে আরেক কাপড়, রাতে আরেক কাপড়, আজকে যেটা পরে কালকে সেটা পড়ে না, একবার যেটা পরে জীবনে যেটা পড়ে না, সেই মহিলা এক কাপড়ে বিদায় দিতে হইলো। তাহলে ক্ষমতা থেকে সরায় কে? আরো যারা বলেন আল্লাহ তাআলা সরায়, আল্লাহ তাআলা সরিয়ে দেন। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 84 বছর বয়সের মানুষ, জীবনে কোনোদিন কল্পনা করে নাই বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের চেয়ারে, সবচেয়ে বড় চেয়ারটা তিনি বসবেন। জীবনেও কোনোদিন ভাবেন নাই, ওই চেয়ারটা তো ওনারে বসাই দিয়েছেন কে? কথা কি আমার বুঝেন? তো ক্ষমতা ছিনিয়ে নেন কে? ক্ষমতা কাউকে দান করেন কে? এটাকে বিশ্বাস হয় আপনাদের? এখন বলবেন হুজুর সবটা আল্লাহ দেয়, তাহলে ফেরাউনের ক্ষমতা কে দিল? ওটাও আল্লাহ দিছে। নমরুদের ক্ষমতা কে দিল? ওটাও আল্লাহ দিছে। কিন্তু কারো ক্ষমতা কাউকে নিয়ে যায় আল্লাহর জান্নাতে, আর কারো ক্ষমতা কাউকে নিয়ে যায় আল্লাহর জাহান্নামে। কথা বলা ঠিক? এখন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তাফসীর ফি জিলালিল কোরআনে বলছেন, হ্যাঁ আল্লাহ মানুষকে মালিকানা দেয়, ক্ষমতা দেয়, তো আসল ক্ষমতা না, এটা হলো ক্ষণস্থায়ী ক্ষমতা, এবং এটা মূল ক্ষমতা না, এটা ভাড়ায় চালিত ক্ষমতা। এটা একটা এক্সাম্পল আমার কাছে আছে, বলবো? কথা মানে বলবো? শুনবেন তো? আচ্ছা, রাত 10:30 বাজছে, আমরা আরো কিছু কোন কি কথা বলতে পারি? কথা কয় না, বলতে পারি? ছোটবেলায় কি আপনারা ভাড়ায় কি সাইকেল চালাইছেন? ভাড়া সাইকেল চালাইছেন? আচ্ছা, 1 ঘন্টা কয় টাকা দিয়ে? আচ্ছা, আপনারা 2 টাকা দিয়ে, আমি চালিয়েছি 5 টাকা দিয়ে। এখন 1 ঘন্টার জন্য যে আমি 5 টাকা দিয়ে গ্যারেজ থেকে সাইকেলটা নিলাম, এটা কি আমি আসল মালিক নাকি ভাড়ায় মালিক? মূল মালিক নাকি ভাড়াতে মালিক? দীর্ঘ সময়ের জন্য নাকি অল্প সময়ের জন্য? এবার আসেন, গোটা বিশ্বের মালিককে, মহাবিশ্বের মালিককে, টোটাল বিশ্বের মূল ক্ষমতার মালিককে। এখন এই বিশ্বের এক এক অঞ্চলে এক একজনকে আল্লাহ তাআলা, কাউকে 3 বছরের জন্য, কাউকে 5 বছরের জন্য, আফার একটু বেশি দিছিল, আফার আল্লাহ 15 বছরের জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেমনি হোক, নর্মাল হোক আর সিজার হোক, পাইছে তো? কথা কয় না? একজন লোক রিক্সা চালায় কামাই করে, এটাও রিজিক। আরেকজন লোক চুরি করে কাম করে, কামাই করে, উপার্জন করে, এটাও রিজিক। দুটোটাই কিন্তু রিজিক। এই কারণে আকীদার কিতাবে আসছে হালিল হারাম ও রিজকুন আমলা, হারামটাকে রিজিক নাকি রিজিক না? হারামটাও রিজিক, তবে হালাল পন্থায় রিজিক উপার্জন করলে সওয়াব আছে, হারাম পন্থায় রিজিক উপার্জন করলে পরকালে শাস্তি আছে। কথা বলে ঠিক? এবার আসেন, কেউ 3 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 17 বছর ক্ষমতাটা পাইলো। এখন এটা কি আসল ক্ষমতা নাকি ভাড়ায় ক্ষমতা? চিরকালের ক্ষমতা নাকি অল্প সময়ের ক্ষমতা? এইবার আচ্ছা আসেন, সাইকেলটা যদি কেউ 1 ঘন্টার জন্য ভাড়া নিয়ে ঠিক মতো চালিয়ে গ্যারেজে জমা দেয়, গ্যারেজের মালিক বলবেন, সাইকেলের মালিক বলবেন, সালাম দিয়ে বাপু আবার আসবা, তুমি যদি 5 টাকা দাও তোমাকে আবার আমি 1 ঘন্টার জন্য সাইকেল দিব। দীর্ঘদিন চালাইলে মাঝে মাঝে কথা বলবেন, যাও প্রতিদিন তো টাকা দিয়ে চালাও, আজকে 1 ঘন্টা ফ্রি চালাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন ছেলে যদি 1 ঘন্টার জন্য সাইকেল পায়, যদি মনে করে কি আমায় থেকে আমি নওজাদা সলিমুল্লাহ খান, এই সাইকেলের মালিক আমি, এবার কচুয়াতে রাস্তায় মেইন রোডে উঠে কিছুক্ষণ চালাবার পরে বেল বাটি খুলে দিল ফালাইয়া একদিকে, কিছুক্ষণ পরে রাস্তার কিনারে গিয়ে টায়ার খুলে ফালাই দিল আরেক জায়গায়, কিছুক্ষণ পর টোটালটাকে ইট দিয়ে ভেঙে চুরে একাকার করে বস্তার মধ্যে করে নিয়ে এসে গ্যারেজে জমা দেয়, নেন আপনার সাইকেল। বলেন দেখি গ্যারেজওয়ালে কি করে ছাড়বে নাকি বাঁধবে? বাঁধবে কিনা? আর যে কোনো বিবেকবান মানুষ বিচার করবে যে বাপু তুমি সাইকেল ভাড়া আনিছো কিন্তু এই কাজ করছো কেন? এই ভাঙা ছিল তো তোমার ঠিক হয় নাই। এবার ওর বড় ভাই হোক, ওর বাবা হোক, চাচা হোক, যে কোনো গার্ডিয়ানকে এনে বলা হবে
যে সাইকেলে জরিমানা দেন। কথা বলেন ঠিক কিনা? অতএব এই পৃথিবীতে 3, 5, 10, 15, 17 এত বছরের ক্ষমতা পেয়ে মনে করবেন না যে ছাড়া পেয়ে গেছেন। কিয়ামতের দিন আল্লাহ আদালতে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যেমন সাইকেল ভেঙে চুরে জমা দিলে এটা না পারি ভাঙতে, না পারি সরাতে, না পারি কিছু করতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইতিল মিওয়াল, কোদালটা আমার হাতে দাও। কোদালটা নিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাম্মিল্লাহ ওয়া কাব্বির। সালমান আল ফারসি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলো। তারা বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথরের উপর আঘাত করলেন। সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে পড়লো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন কাব্বিরু, আমার সাহাবীরা তাকবীর দাও। সঙ্গে সঙ্গে 3000 সাহাবী তাকবীর দিয়ে উঠলেন। নারে তাকবীর! এত আস্তে আপনারা তাকবীর দিতে পারেন? কথা বলেন, তাকবীর দিতে পারেন? নবীজি বলেন কাব্বিরু, তোমরা তাকবীর দাও। আর নারে তাকবীর মানে কি? তাকবীরকে উঁচা করো, জোরে তাকবীর দিতে হবে। নারে তাকবীর! আগে 2 বারে যত আওয়াজ করছেন এইবার একটু বেশি করবেন ফাইনালি, ঠিক আছে? একটু ভালো করে বসেন। নারে তাকবীর! এইভাবেই দিতে হবে। মুসলমানের তাকবীর অবশ্যই বড় হতে হবে। আমরা যখন জন্মগ্রহণ করছি ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয়েছে না? কথা কয় না? আযান ইকামতের প্রথম কথা কি বলেন তো? মসজিদে দৈনিক কয়বার করে আযান হয়? আযানের প্রথম কথাটা কি? নামাজের জামাতে গেলে মুয়াজ্জিন সাহেব যে ইকামত দেয়, ইকামতের প্রথম কথা কি? নামাজে ইমাম সাহেব কি বলে? হাত বাঁধে। এইভাবে মরণ পর্যন্ত চলে। মারা গেলেও পরে যখন জানাজা হয় সেখানে 4 বার করে কি বলে? আর প্রমাণিত হলো একজন মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি দিনে প্রতিটি ক্ষণে আল্লাহু আকবার ধ্বনি আছে নাকি নাই? এবার জোরে একবার তাকবীর দেন। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ, সবাই যখন তাকবীর দিলেন নবীজি বললেন আমি দেখেছি একটু আগে এই পাথরের কোদাল দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে একটা আলো বেরিয়ে পড়েছে। এটা আমি দেখতে পেলাম। আদা আতলিয়া মিনহা কুসুরুস শাম, আরেক বর্ণনা আছে কুসুরার রোম। আমি দেখতে পেয়েছি শাম তথা পারস্যের রাজপ্রাসাদগুলি ঝলঝল করে আলোকিত হয়ে গিয়েছে। আবার কোদাল নিলেন। আবার নবীজি বললেন দেখি যে রোমের রাজপ্রাসাদ আলোকিত হয়ে গিয়েছে। আবার কোদাল নিলেন, আবার আঘাত করলেন। বললেন আমি দেখেছি ইয়েমেনের রাজধানী সানার রাজপ্রাসাদগুলি আলোকিত হয়ে গিয়েছে। এরপর নবীজি যেন কার কথা শুনতেছে অথচ কেউ নাই। কিছুক্ষণ পর নবীজি বললেন আখবারানি জিব্রিলু আনিফান, একটু আগে জিবরিল আমিন আমাকে জানিয়ে দিলেন সায়াফতাহুল্লাহু বিউম্মাতি হাউলাই, আল্লাহ তাআলা আমার উম্মতদের মাধ্যমে রোম পারস্য সানাকে বিজয় করিয়ে দিবেন। নারে তাকবীর! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পরে কাফেরদের গোয়েন্দারা এত আওয়াজ শুনে তারা কিন্তু জেনে গেছে। তারা গিয়ে কাফেরদেরকে বলল মুসলমানদের পক্ষ থেকে একটা কথা আসছে, রোম পারস্য সানা বিজয় করবে। তারা হাসতে হাসতে উঠে পড়লো, যাদের পায়ের তলায় মাটি নাই মদিনা বাঁচাবার জন্য খাল তৈরি করে। আর তারা রোম বিজয় করবে বড় শক্তি, তারা পারস্য বিজয় করবে বড় শক্তি, তারা ইয়েমেনের রাজধানী সানা বিজয় করবে। কি আজীব কথা! কি বলেন? আমরা মুসলমানরা যদি এখন বলি আমরা ইসরায়েল দখল করব, আমেরিকা দখল করব, ইন্ডিয়া দখল করব, চীন রাশিয়া দখল করব, মানুষ আমাদেরকে নিয়ে হাসবে যে ওরা পারে না কিছু করতে, ওরা নাকি এগুলি আবার দখল করবে। কথা বলেন ঠিক না? ওই সময় তারা নবীজিকে নিয়ে হাসতে লাগলে কি আজব কথা! নিজেরা দেশ বাঁচাবার জন্য খাল তৈরি করছে, আর তারা নাকি বিজয় করবে রোম, তারা নাকি বিজয় করবে পারস্য, তারা বিজয় করবে ইয়েমেন। এটা কোনো কথা হলো? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমানদের গোয়েন্দারা এসে বললেন হুজুর এমন কথা কি আপনি বলেছেন? নবীজি বললেন হ্যাঁ বলেছি। বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনার ব্যাপারে নিয়ে ওরা তিরস্কার করতেছে। নবীজি একটু ম্রিয়মাণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির প্রতি সূরা আলে ইমরানের 26 নং আয়াত নাযিল করে দিলেন আর বললেন কুল ইয়া মুহাম্মদ দুআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি দোয়া করুন আর বলুন আল্লাহুম্মা মালিকাল মুলকি, আয় আল্লাহ আপনি রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, উতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নেন, রাজত্ব কেড়ে নেন। নারে তাকবীর! ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? তার মানে রোম পারস্য সানা থেকে ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেবেন আর আপনাকে আপনার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমতা অর্পণ করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের ম্যাডামে যে ক্ষমতায় ছিল আপায়, আপারা চিনেন তো আপনারা? কথা কয় না? এই আফার ব্যাপারে গোটা 18 কোটি জাতি বুঝেই নিয়েছে আফায় যতদিন পর্যন্ত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না হবে। কথা বুঝেন নাই তো? আফার যতদিন পর্যন্ত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না হবে
ততদিন পর্যন্ত আফাকে চেয়ার থেকে উঠানো যাবে। কারণ এই চেয়ারের মধ্যে আমেরিকার সুপারগুলো আছে, এই চেয়ারের মধ্যে ইন্ডিয়ার সুপারগুলো আছে, এই চেয়ারের মধ্যে রাশিয়ার সুপারগুলো আছে, বড় বড় রাষ্ট্রের সুপারগুলো দিয়া উনি বসছেন। অতএব ইন্না লিল্লাহ রাগ পর্যন্ত বুঝছেন তো আপনারা, আর এই চেয়ার থেকে উনি নড়বেন, কথা কয় না, আর নড়বেন। এরপরে যখন 16 জুলাই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাহসী ছাত্র আবু সাইদ যখন শাহাদাত বরণ করলো, গোটা দেশ যখন উত্তাল হয়ে উঠলো। এরপরে যখন নিজের দলের লোক দিয়া, আনসার দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, বিজিবি দিয়া, আর্মি দিয়া, উপর দিক থেকে হেলিকপ্টার পাঠায় গুলি চালায় প্রায় 2000-এর অধিক মানুষকে যখন খুন করলো, পাবলিক বুঝছে যে খুনের পর খুন চলবে, উনি চেয়ার আর ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা কি বুঝেন না আপনারা? অবশেষে যখন 5ই আগস্ট চলে এলো,